প্লে স্টোর আমাদের সবার ফোনের মধ্যেই থাকে। প্লে স্টোরের কাজ শুধু এতটুকুই না যে আপনি শুধু এখান থেকে বিভিন্ন রকমের অ্যাপস ডাউনলোড করবেন। আমরা অনেকে এটাই মনে করি যে এখান থেকে আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, গেমস ডাউনলোড করব। কিন্তু বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, আপনার ফোনের প্লে স্টোরের ভিতরে এমন কিছু সেটিং রয়েছে যেগুলাকে যদি আপনি আপনার ফোনের মধ্যে না করেন বা আপনি যদি এই সেটিংগুলো সম্পর্কে না জানেন, তাহলে আপনি যতই দামি ফোন ব্যবহার করুন না কেন, যত টাকা দিয়ে আপনি ফোনটাকে কিনুন না কেন, আপনার ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। আপনি কখনোই লম্বা সময় ধরে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি ব্যবহার করতে পারবেন না। সাথে সাথে বন্ধুরা, আপনি যদি ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন, আপনি যদি 1 GB 2 GB বা 3 GB যদি পার ডে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে আপনি কোনোভাবে এই সেটিংগুলো যদি না করেন, তাহলে আপনার ফোনের ইন্টারনেট অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে এবং আপনি কোনোভাবে 24 ঘন্টা ইন্টারনেট এবং ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন না। তো আমি এটাই বলতে চাচ্ছি, আপনার ফোনে যদি প্লে স্টোর থাকে তাহলে আপনি এখানে কয়েকটি সেটিং করবেন, যে সেটিংগুলি করলে আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে এবং আপনার ফোনের যে ইন্টারনেট রয়েছে, ইন্টারনেটকে আপনি 24 ঘন্টা ব্যবহার করলেও আপনার ফোনের ইন্টারনেট শেষ হবে না। তো এখানে যাদের ফোনের মধ্যে ইন্টারনেট এবং ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তারা অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন আপনাদেরকে দেখায় যে আপনারা প্লে স্টোরের ভিতরে কোন কোন সেটিংগুলো করবেন। তার আগে যে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের ছোট্ট বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথম সেটিংটি করার জন্য আমরা প্লে স্টোরটাকে ফোনের মধ্যে অন করব। অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা সেটিং। তো এখানে আমরা প্রথমে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করব। অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটিংস আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকের এই সেটিংগুলো করলে আপনাদের ফোনের ব্যাটারিও লম্বা সময় ধরে চলবে, ইন্টারনেট আপনারা লম্বা সময় ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আস্ক মি এভরি টাইম, এখানে ক্লিক করে ওকে করবেন এবং নিচে আপনি আরও একটি অপশন দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি পাচ্ছেন হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, কিন্তু এই জায়গাতে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই জায়গাতে ক্লিক করবেন এবং ওকে করবেন। এই যে আমরা অটো আপডেট অপশনটিকে বন্ধ করে দিয়েছি, কি জন্য বন্ধ করেছি অবশ্যই আপনাকে ভালোভাবে একটু বুঝতে হবে, জানতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলতে চাই যদি না বোঝেন। দেখুন, এই যে প্লে স্টোর রয়েছে, এই প্লে স্টোরের ভিতরে প্রত্যেক দিন 10টি 20টি 30টি করে এখানে অ্যাপ্লিকেশনের আপডেট আসতে থাকে। তো আপনার ফোনে যখন এখান থেকে কোনো রকমের অ্যাপ্লিকেশনের আপডেট আসবে, তাহলে আপডেটটি আপনার ফোনের মধ্যে জিজ্ঞেস হয়ে আপডেট হবে না, অটোমেটিকলি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপডেট হয়ে যাবে। যখনই বন্ধুরা আপডেট হয়ে যাবে, তখন আপনার এক একটি অ্যাপ্লিকেশন আপডেট হতে 200 MB করে লাগবে বা 100 MB করে লাগবে। তাহলে আপনি এখানে পারমিশনই দেননি, আপনার আপডেটের কোনো প্রয়োজন নাই, তবুও অ্যাপ্লিকেশনগুলি ফোনের ব্যাকগ্রাউন্ডে আপডেট হয়ে যাবে, যার কারণে আপনার ফোনের 200-300 MB নষ্ট হয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলি আপডেটস হওয়ার কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে, ইন্টারনেট অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে, আর আপনাদের ফোনের স্টোরেজও তাড়াতাড়িতে ফুল হয়ে যাবে। সেই জন্য বলবো, অবশ্যই আপনারা অটো আপডেটস অ্যাপসটাকে ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন, আপনাদের পারমিশন ছাড়া ফোনের ভিতরে ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের অ্যাপ্লিকেশন আপডেট হতে পারবে না, যার কারণে আপনার ফোনের ডাটা বাঁচবে, আপনার ফোনের ব্যাটারিও অনেক অনেক লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন, ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এখন এখানে নিচে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিওস, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানেও আপনাদের অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম থাকবে, এখানে আপনারা ডোন্ট অটো প্লে ভিডিওসের মধ্যে ক্লিক করে দেবেন। যখন আমরা প্লে স্টোরটাকে অন করি, প্লে স্টোরের মধ্যে অনেকগুলো ভিডিওস রয়েছে, অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে গেমের, যেগুলো অটোমেটিকলি আমাদের ফোনের মধ্যে আগে থেকে ডাউনলোড হয়ে যায়। আমরা যখন প্লে স্টোরে আসি, সেই ভিডিওসগুলো প্লে হয়, যার কারণে আমাদের ফোনের ইন্টারনেট অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এবং আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওগুলি যখন ডাউনলোড হয়, আমাদের ফোনের ব্যাটারির চার্জও কিন্তু অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। এই যে আমি আপনাদেরকে নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে যে সেটিংগুলো দেখিয়েছি, এই সেটিংগুলো অবশ্যই আপনাকে করতে হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট সেটিং ছিল। এখন আমরা ব্যাক যাব এবং প্লে স্টোরের মধ্যে চলে আসব। এখন আমরা ফোনের মধ্যে করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা ফোনের উপরে দেখতে পাচ্ছি লোগো, এখানে আমরা চলে যাব। এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি প্লে প্রোটেক্ট। ভাই,
এটি এটি মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক বেশি আমাদের জন্য জরুরি। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যান্সেল চিহ্ন রয়েছে। আপনাদের ফোনের মধ্যে যদি এরকম লাল ক্যান্সেল চিহ্ন থাকে তাহলে আপনার ফোনের মধ্যে আপনি প্লে স্টোরের প্রোটেকশনটি আপনি চালু করে রাখেননি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই অপশনটিকে আপনাকে এনেবল করতে হবে, অন করে দিতে হবে। তো আমরা কি করব, এখানে টার্ন অন করে দেব। যখনই আমরা টার্ন অন করব আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন আমাদের ফোনের মধ্যে যা যা অপশন রয়েছে সবগুলো এখানে চলে আসবে। আমার ফোনের মধ্যে 73টি অ্যাপ্লিকেশান আমার ফোনের মধ্যে রয়েছে। আপনাদের ফোনের মধ্যে হয়তো আরও বেশি থাকতে পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের সবগুলো অ্যাপ্লিকেশানকে এখানে স্ক্যান করে নিয়েছে। যখনই স্ক্যানটি কমপ্লিট হয়ে যাবে, আপনার ফোনে যদি এমন কোনো অ্যাপ্লিকেশান থাকে যে অ্যাপ্লিকেশানটি হার্মফুল, যে অ্যাপ্লিকেশানটি ডেঞ্জারাস, তাহলে সেই অ্যাপ্লিকেশানটিকে আপনার ফোনের প্লে স্টোরটি ধরে ফেলবে এবং আপনাকে এই অ্যাপ্লিকেশানটি দেখাবে যে এই অ্যাপ্লিকেশানটিকে আপনি ফোনের মধ্যে আনইনস্টল করে দিন। আপনি সেই অ্যাপ্লিকেশানটাকে ফোনের মধ্যে আনইনস্টল করে দেবেন। আপনি যদি আপনার ফোনের মধ্যে এখানে ডেঞ্জারাস কোনো অ্যাপ্লিকেশান পান আর সেগুলোকে যদি আপনি আনইনস্টল না করেন বা প্লে প্রোটেক্টের যদি আপনি অন করে না রাখেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না, আর আপনার ফোনের ইন্টারনেট কোথায় যে শেষ হয়ে যাবে, কীভাবে যে গায়েব হয়ে যাবে, আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। তো এই সেটিংটি মোস্ট ইম্পর্ট্যান্ট, সেজন্য অবশ্যই আপনাকে করতে হবে। এখন 3 নাম্বারের সেটিংটি দেখাবো, অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটিং, যেটি আপনাদের ফোনের ব্যাটারি এবং আপনাদের ফোনের ইন্টারনেটকে অনেক বেশি বাঁচাবে। তো আমরা কি করব, লোগোতে প্রেস করব। লোগোতে প্রেস করার পর আমরা সেটিংয়ে প্রেস করব। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো অ্যাকাউন্ট প্রিফারেন্স নোটিফিকেশান, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশান, দেখুন এই নোটিফিকেশানের অপশনের মধ্যে ক্লিক করব। আমরা এই যে সবগুলা নিচের অপশনগুলি যে রয়েছে এখানে, এই বাটনগুলিকে আমরা বন্ধ করব। দেখুন এই নোটিফিকেশানগুলি আমরা এইভাবে এখান থেকে এভাবে বন্ধ করব, একটাকেও আমরা এখানে চালু রাখবো না, কিন্তু শুধু অ্যাকাউন্টের যে নোটিফিকেশনটি রয়েছে এটি আমাদের ফোনের মধ্যে অন থাকবে। এই নোটিফিকেশনের কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ড, আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি কনজিউম হয়ে যায়। এই অপশনগুলোকে যদি, এই নোটিফিকেশনগুলোকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট অনেক লম্বা সময় ধরে চলবে। আপনি জাস্ট অ্যাকাউন্ট অপশনটি অন করে রাখবেন। এর নিচে আপনি দেখতে পাচ্ছেন থিম, জাস্ট আপনি থিমের অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনি এখানে ডার্কের মধ্যে ক্লিক করে দেবেন। দেখুন ডার্কে ক্লিক করে ওকে করে দেবেন। জাস্ট বন্ধুরা যখনই আপনি এই কাজটি করবেন, আপনার ফোনের এখানে ডার্ক মোডটি এনেবল হয়ে যাবে এবং আপনার ফোনের প্লে স্টোরটি ডার্ক হয়ে যাবে। দেখতে বন্ধুরা অনেকটাই অসাধারণ লাগে, এবং আপনারা হয়তো জানেন যে কি, আপনার ফোনে যদি আপনি ডার্ক মোড ব্যবহার করেন, আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। তো আপনি প্লে স্টোরেও এই কাজটি করে দেবেন এবং আপনার ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোর মধ্যে আপনি ডার্ক মোড এনেবল করে দেবেন, এবং আপনি আপনার ফোনের সেটিংয়ে গিয়ে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে গিয়ে আপনি এখানেও ডার্ক মোডটাকে এনেবল করে দেবেন ফোনের মধ্যে। তাহলে বন্ধুরা আপনার পুরো ফোনটি ডার্ক মোডে চলে যাবে, যার কারণে আপনার ফোনের ব্যাটারি আপনি যতই ব্যবহার করুন না কেন অনেক লম্বা সময় ধরে চলবে। যখন আমি ভিডিওটি বানানোর জন্য স্টার্ট করেছিলাম 48% চার্জ ছিল, এখন 10 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো 48% চার্জ রয়েছে। যদি আপনারা এই সেটিংগুলি প্লে স্টোরের মধ্যে করেন, তাহলে আপনাকে আর ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না।